হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমি গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু এখন কিন্তু মানে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর সকালের আশিবাসি কাজকর্ম সেরে তারপর চা খাওয়া হয়ে গেছে, তারপর ঢুকেছি রান্নাঘরে। আর সকালের দিকটা একটু তাড়াহুড়ো থাকার কারণে সকাল থেকে মানে একদম বাসি কাজকর্ম যে তোমাদের সাথে শেয়ার করব সেটা সব দিন হয়ে ওঠে না। তো সেই জন্য একটু কাজকর্ম করে হাতটা একটু ফ্রি হলাম, তারপরে ভাবলাম ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করি। তো এখন রান্নাঘরেই বসে কুটনো কুটছি আর রান্না করব, সেই জন্য রেডি করে নিচ্ছি আর কি। তো কি রান্না করব সেটা নিশ্চয়ই পেঁয়াজ রসুন কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি রান্না করব। হ্যাঁ, আজকে একটু মাটন রান্না করব। তবে এটা কোনো প্রেশার দিয়ে কোনো কিছু না যে আজকে এটা খেতে হবে কালকে ওটা খেতে হবে। আমাকে কেউ প্রেশার দিয়ে জোর করে করাতে পারে না। যখন আমার ইচ্ছে হবে তখনই আমি করব। আর আজকে মনে হলো যে ফ্রিজে রয়েছে মাছ, রয়েছে অনেক রকমেরই মাছ রয়েছে, তো সেই মাছগুলো না বার করে ভাবলাম যে আজকে একটু মাটনটা করি। তা দুদিন হয়েছে বাজার থেকে এনে রেখে দিয়েছে। এবার বেশি দিন না মাছ মাংস আনতে হয়তো বলি ঠিকই বা নিয়ে আসে বাজার থেকে, কিন্তু যখন নাকি নিয়ে আসে এবার বেশি দিন যখন মাছ মাংসটা হয়ে যায় তখন না আমার মনে হয় কতক্ষণে রান্না করে সেইগুলো কমপ্লিট হবে, মানে খাওয়া হবে, তারপরে আবার নতুন নিয়ে আসবে সেগুলো ফ্রিজে ঢোকাবো। কারণ খুব বেশি দিন মাছ রাখলে বা মাংস রাখলে না ওটার টেস্ট পাই না আমি, মানে আমার কাছে ভালো লাগে না। কিন্তু বাজার থেকে যে সবে নিয়ে এসে মানে দিনে দিনে নিয়ে এসে যে রান্না করে খাওয়া সেটার কিন্তু একটা আলাদাই টেস্ট আছে, এটা আমার মনে হয়। কিন্তু ওই যে হয় কি কাজের সুবিধের জন্য আগে থেকে বাজারটা সেরে রাখলে আমাদের মানে রান্না করতেও সুবিধে হয়। সকাল সকাল উঠে কখন বাজার আসবে তারপর রান্না করব সেই চিন্তাটা থাকে না। তো চলো কথা বলতে বলতে কুটনো কোটা হয়ে গেল আর এখানে মাটনটা আর কি রেডি করে নিচ্ছি। তো একটু ম্যারিনেট করে রেখে দেব, তারপর এদিকে রান্না করতে করতে মোটামুটি আমার কাজগুলো হয়ে যাবে। তো পরপর পরপর সমস্ত মশলাগুলো দেওয়া মানে হয়ে গেল। তো মাটনের মশলা সে তো তোমরা জানোই যে কী কী মশলা দেয়। তবু আমি এখানে একটু বলে দিচ্ছি তোমাদেরকে যে আমি কি কি দিচ্ছি। রান্নার কিন্তু মশলাপাতি সমস্ত কিছু সবার একই থাকে, কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। তো আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদ, নুন আর সর্ষের তেল। এই দিয়ে আমি মটনটাকে ভালো করে একটু কষিয়ে রেখে দেব। তো এটা রেখে দিয়ে তারপরে আমি এদিকে মিক্সিতে মশলাটা করে নেব, মানে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু পেস্ট করে নেব। আর আমি কি বলতো, যতই আমরা মিক্সিতে মশলা করি না কেন শিলনোড়ায় মশলা বাটার মানে তরকারি কিন্তু টেস্টই আলাদা। কিন্তু ওই যে এখন সুবিধে হয়ে গেছে, আর এত সুবিধে পেয়ে কি আর মনে হয় যে শিলনোড়ায় মশলা করি। কখনো কখনো একটু মশলা যদি দরকার হয় যেটা মিক্সিতে হতে চায় না বা হয় না, যেমন পোস্ত, তারপর সামান্য একটু জিরে, এইগুলো কিন্তু একদমই মিক্সিতে হয় না, তখন আমরা শিলনোড়া ব্যবহার করি। আমি অন্তত করে থাকি আর কি, আমি আমার কথাটাই বলছি। তো এখানে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আর গরম জলটা হয়ে গেল। এরপরে এদিকে বসিয়ে দিলাম কড়াই, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর অপোজিটে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে গোটা জিরে, তেজপাতা আর হচ্ছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে না পেঁয়াজটা খুব সুন্দর মানে ভাজাটা হয় আর মজে যায়, বেশ ভালো হয় আর কি। তারপর একে একে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সমস্ত কিছু যেটা আর কি পেস্ট করেছিলাম সেটাই সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটা সময় দেখো মানুষকে সময় কোথায় নিয়ে যায়। একটা সময় আমাদের বাপের বাড়িতে শুকনো লঙ্কা বাটা দিয়ে তরকারি খেয়ে অভ্যস্ত, মানে মশলা শিলে মা বাটতো, কখনোই মিক্সিতে বাটে না, আজও তাই করে। যদি আমরা সব বোনরা একসাথে যাই, অনেক মশলা হয় বা অনেক রান্নার হয়, তখনই শুধু মিক্সিতে মশলা হয়, তাছাড়া মা এখনও শিলে মশলা বেটেই খায়, খেতে পছন্দ করে। ভালো লাগে আমারও, কিন্তু আমার হয়ে ওঠে না, খুব কম সময়ে আমি শিলনোড়াটা ব্যবহার করি। তো যেটা বলছিলাম আর কি, তো তখন মা কী করে শুকনো লঙ্কা বেটে তারপরে আমরা মানে মা আর কি তরকারিতে দিয়ে আমরা সেই তরকারি খেয়ে অভ্যস্ত ছিল। কিন্তু আমি এই বাড়িতে আসার পর থেকে শুকনো লঙ্কা আমি বাটতে পারি না বলে
আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কোনো লঙ্কাই আমি বাটতে পারি না। বাটলে আমার আজকে বাটলে পরের দিন পর্যন্ত হাতে জ্বালা করতে থাকে, সেই জন্য লঙ্কা বাটাটা ছেড়ে দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিই আর লঙ্কার গুঁড়োটা খাই। কারণ লঙ্কার গুঁড়োটা এই কারণে খাই, একটু ঝালের জন্যও খাই, তার থেকেও বড় কথা হচ্ছে ওই যে কালারটা সুন্দর হবে। আর আমার ছেলে তো কাঁচা লঙ্কার তরকারি খেতে চায় না। আর আমার এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু আগে মানে সবে সবে যখন নাকি বিয়ের পরের কথা বলছি, তখন আমি একদমই কাঁচা লঙ্কা তরকারি খেতে পারতাম না, আর কাঁচা লঙ্কা তরকারি সুন্দর করে রান্না করতে পারতাম না। মানে কাঁচা লঙ্কা তরকারি কিন্তু রান্না করার ধরনটা অন্যরকম, ওটাতে কিন্তু একটু তেল আর হলুদটা একটু বেশি লাগে। আর আগে আমি সেটা বুঝতাম না, হলুদটা কম দিতাম, যার জন্য সেই তরকারির কালার দেখলে মানে নিজেরই খারাপ লাগতো। কিন্তু এখন তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব সুন্দর কালার হয়, ভক্তি করে খাওয়া যায়। কিন্তু তার সাথে একটু শুকনো লঙ্কা দিলে বেশ লাল লাল হয়, দেখতে ভালো লাগে। তবে যেটার মধ্যে যেমন, সব কিছুর সাথে যেমন আবার সব কিছু যায় না, কিছু কিছু জিনিসের সাথে কাঁচা লঙ্কা দিয়ে করলেই মানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে। তো চলো, এদিকে কথা বলতে বলতে তো রান্না হয়েও যাচ্ছে মোটামুটি। আর যেহেতু আমার জায়গাটা একদমই ছোট রান্নাঘরের, তো সেই জন্য আমাকে খুব গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয়। চাইলেও আমি ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারি না একদমই। কারণ ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে না, এটা পড়ে যাবে, ওটা ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। তো সেই জন্য কাজ করতে করতে মানে রান্না করতে করতেই কাজগুলো সেরে নিই। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর মানে মাটনে ঝোল দিয়ে দিয়েছি। আর অন্যদিনকে আমি প্রেশার কুকারে করি মাটনটা, আজকে আবার কি মনে হলো যে কড়াইতে করব, কিন্তু কড়াইতে করলে না অনেকটা সময় লাগে, অনেকটা গ্যাসও পুড়িয়ে যায়, তারপরে আবার সময়টাও অনেকটা টাইম লাগে। তো এদিকে বসিয়ে দিয়ে অনেক কাজ করে নিতে পেরেছি। কিন্তু ওই যে ছেলে খাবে, তো সেই জন্য অপেক্ষা করছে। একবার বলল মা হয়েছে, আমি বললাম না একটু দেরি হবে। তা বললো ঠিক আছে হোক। তবে ওর দাবি আবার যে পাতলা করে একটু ঝোল করে, বেশি কষা করো না। কিন্তু আজকে আমার এমনই হয়েছে, ভালো করে সেদ্ধ করতে 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 ঝোলটাই অনেকটা শুকিয়ে ফেলেছি। তো আর কি করা যাবে, কিছু করার নেই, আমার ছেলে একটু পাতলা ঝোলটা পছন্দ করে। তো কিছু করার নেই, এখন আর এইভাবেই খেতে হবে আজকে। কারণ সব দিন সমান হয় না, আর আজকে কাজ করতে করতে ভাবছিলাম যে ওই যে আন্দাজও পাচ্ছিলাম না, অনেক দিন যেহেতু কড়াইয়ের মধ্যে মাংস করি না, আর প্রেশার কুকারে দিয়ে দিয়ে করি, এবার ভাবছি যদি সেদ্ধ না হয়, যদি সেদ্ধ না হয় আর একটু সেদ্ধ করি, আর একটু সেদ্ধ করি, এই করতে করতে ঝোলটা অনেকটা শুকিয়ে ফেলেছি। তো আর এই টাইমটায় না জলটাও চলে যায়। এখন মোটামুটি কিন্তু অনেকটাই বেলা হয়ে এসেছে, আর আমি ভেবেছিলাম যে আজকে এক তরকারি ভাত করব, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে রান্না করতে করতে তখন মাথায় এলো, ধর থাকুক, আর প্রেশার কুকার ভরাতে হবে না, আর কড়াইতেই করে ফেলি। কিন্তু কড়াইতে করতে গেলে যে বললাম অনেকটা গ্যাস পুড়লো। তো ঠিক আছে, একদিন পুরো কিছু হবে না, এত হিসেব করে চলা যায় না। আমি যদিও অত হিসেব করে চলি না, কিন্তু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, এটাই হচ্ছে সুবিধে। তো চলো, কথা বলতে বলতে বাসনগুলোও মেজে নিচ্ছে। যে বললাম যে ছোট জায়গা, গুছিয়ে কাজ না করলে প্রচণ্ড মানে হাতে বেঁধে পড়ে যাওয়ার চান্স আছে, পড়ে গেলেই ভেঙে যাবে। আর অনেক কষ্ট করে একটা একটা করে জিনিস করা, তো কারণ নিজের ইচ্ছেতে আর নিজের শখগুলো, নিজের ইচ্ছে যেমন তেমন নিজের শখগুলো কিন্তু নিজের টাকায় করি, অন্যের টাকায় নিজের শখ পূরণ করি না। তো এই জায়গাটা তোমাদের কাছে একটু দেখাচ্ছিলাম, এই ফাঁকে ওইদিকে তরকারি হচ্ছে, আমার বাসন মাজা হয়ে গেছে। জায়গাটা প্রচণ্ড অপরিষ্কার হয়েছে, জঙ্গল হয়ে রয়েছে, আমি অনেক দিন ধরে জায়গাটা পরিষ্কার করি না। তো ভাবছিলাম যে আজকে পরিষ্কার করব, কিন্তু ভেবে ভেবেও আর হলো না, কারণ ওই যে আজকে বললাম তরকারিটা বসিয়ে দিয়ে খুব মানে দেরি হয়ে গেছে। তো এদিকে ভাতের হাঁড়ি নেমে গেছে, আর এটার মধ্যে যে টমেটো কেটে রেখেছিলাম, সেটা যে চাটনি করব সেটাও ভুলে গেছিলাম। তো সেটাই এখন একটু বসিয়ে দিলাম, আর টমেটোর চাটনি করব, একটু খেজুর দেব। এটাকেও ভাবলাম একটু পাতলা করব, এটাও আজকে একদম পুরো টেনে গেছে। মানে কাজ করতে করতে না আজকে একটু, এই রান্না করতে করতে অনেক কাজ সেরে নিয়েছি, মানে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কাজ করেছি। তো এখানে সুন্দর করে খেজুরটা করলাম, ভালো হয়েছে খেতে, জেলি জেলি টাইপের হয়েছে। কিন্তু যখন খাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিলো কি যেন বিয়ে বাড়িতে যেমন টমেটোর চাটনি দেয়, বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন দেয় চাটনি, ঠিক ওরকম লাগছিল খেতে, কারণ যে জেলি জেলি হয়েছে আর খেজুরটা দিয়েছি সেই জন্য। তো হয়ে গেছে রান্না, এবার হচ্ছে এই কড়াইটাই মাজবো, আর ওইদিকে তরকারি যে হয়েছে ওই কড়াইটা, এই দুটো কড়াই রয়েছে,
এটা মাজা হলেই আপাততভাবে এবেলার মতো মানে বাসন কোসনের কাজ শেষ আর রান্নাঘরের কাজও শেষ। আর এই শীতের দিনে আরেকটা যেটা বিষয় হয়েছে, আমার যেন রান্না করাটা যেন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। তো দেখো চাটনিটা কি বেশ লোভনীয় টাইপের লাগছে, খুবই ভালো হয়েছিল খেতে। এরপরে ঘোষ এলো, দুধ রাখলাম, মানে কাজের শেষ নেই। বললাম না যে একটার পর একটা করেই যাচ্ছিলাম, কিন্তু সব কিছু আর ক্যাপচার করা হয়ে ওঠে না। অনেক ছোটাছুটি করতে হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতে না পারলেই আর ছোটো দিনের বেলা কোথা দিয়ে যে সময় চলে যাবে টেরও পাওয়া যায় না। আর দেখো ঝোলের অবস্থা, একদম ঝোল শুকিয়ে গেছে। বললাম তোমাদেরকে যে ঝোলটা শুকিয়ে গেছে। তাই নি ওই ভাত ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে নে। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলের জন্য ভাত নিচে রেডি করে রেখে দিয়ে চলে এসেছি। আর এখন এই বইটা একটু পড়বো, শ্রী চৈতন্য শিক্ষা। তো বইটা থেকে পড়ি, আর বইটা পড়ে দেখি কিছু শিক্ষা অর্জন করতে পারি কি না। পড়ে না ঘুমোলে উঠতে সন্ধ্যের সময় ভীষণ গায়ে লাগে, মানে শীত ছাড়ে না যেন মনে হয়, সেই জন্য আর শুতে ইচ্ছা করে না। তো এখন এই দুপুরটা কি করে কাটাবো, তো সেই জন্য একটু চৈতন্যর বইটা পড়ে একটু জ্ঞান অর্জন করি। যোগে কি ভগবান পাওয়া যায় দেখি। বেশ ভালো ভালো কথা লেখা আছে। ভালো মন্দ কাহাকে বলে, বইটা পড়লাম, কিন্তু পড়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পাপীর উদ্ধার হয় কি। লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমারে সবে কহিবে কল্যাণ, করিবে কল্যাণ। বুঝলেন কিছু মশাই? আর একটা কথা বেশ ভালো লেগেছে, সন্ন্যাসীর ধর্ম কি। চলো, বেশ ভালোই লাগলো বইটা। কৃষ্ণ কি স্বয়ং ভগবান? বাহ, বেশ ভালো ভালো কথা লেখা আছে বইটার মধ্যে। একদিনে তো পড়ে শেষ করা যাবে না, অনেকটা দিন সময় লাগবে, কিন্তু এই মাঝে মাঝে একটু পড়লে বেশ ভালোই লাগে, জ্ঞান বাড়ে জ্ঞান। তো এরপরে সন্ধ্যের সময় ছেলে বললো একটু দুধ আর কলা দিয়ে শেক করে দাও, এটাই আমি খাবো। তো সেটাই করছিলাম। আর আজকে আমি ওকে বললাম যে খাস না দুধ, কারণ ওবেলায় যেহেতু মাংস টাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে, তো রিচ খাবার দাবার। ও বলছে না কিছু হবে না, করে দাও। তো ওকে করে দিলাম শেকটা। আর আমি তো দুধ চা খাবোই না, ভুল করেও লিকার চা করে নিয়েছি, কারণ ভীষণ বুঝে হিসেব করে খেতে হবে। গরমের দিনে যেমন গ্যাস অম্বলের সমস্যা, শীতের দিনে আমার মনে হয় যেন বেশি সমস্যা। কারণ শীতের দিনে সবাই ভাবে যে ও ঠান্ডা তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। গরমের দিনে কিন্তু আমাদের জল খাওয়া হয়, কিন্তু শীতের দিনে কিন্তু আমাদের খুব কম জল খাওয়া হয়। তো সেই জন্য আবার মুড়ু দিয়ে, কাঁথা মুড়ু দিয়ে, কম্বল মুড়ু দিয়ে শোয়া, সেই জন্য বাবা চাপ নেওয়ার দরকার নেই। যত পারো শরীরটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করো। তার মধ্যে যেহেতু আমি একটু বেশি ভুগি, তো সেই জন্য আমার আরও চিন্তাটা বেশি। আমার তো আজকে লিকার চা দিয়েই সন্ধ্যে টিফিন হয়ে যাবে। তোমরা কে কি টিফিন করলে সেটাও আমাকে জানিও, আমিও বাড়িতে বসে শুনি তোমরা কে কি টিফিন করলে। সোয়েটার নেই যাদের, কি নেই, যাদের জামা কাপড় নেই, যাদের টাকা নেই, তাদের এরকমই হয় না, হাত কাটা তারা, হায় হায়, তাদের এরকমই ড্রেস পোশাক থাকে। এই শীতে এটা কিনে তোর মাম্মাম কত খাবার দাবার নিয়ে এসছে আমার জন্য। এবার বন্ধ করবো কেন? হাসি পাচ্ছে তো টাটা। হ্যাঁ, তুমি কত পেয়েছো সীমাবাণীকে বলো। 10-এ 10। তাই? সব সব 10-এ 10? বাহ, গুড, ভেরি গুড। 50-এ 50 পেয়েছে, কত ভালো। টিপে শেষ করে দিলাম গালটা, গোলু গোলু গাল চটকিয়ে সীমাবান্ডির মতো চিপসিয়ে দিলাম। গোলু বলো না, ও দিদা গোলু বলে বলে স্বপন ঠাকুরের ঝুঁকো থেকে জল পোড়া খাবে নাকি।
কেন নজর লেগে যাবে? বলছি গলু বলবে না মামাম চলো তো স্বপন ঠাকুর থেকে জল পড়ে ও বলছে তাই জল পোড়া খেতে হবে, তাহলে আমি একটু জলের সময় জল নিয়ে আসো, আমি একটু পড়ে খাইয়ে দিই। জল পোড়া খাবে? এমন ভাবে বন্ধ করে না, হ্যাঁ করে তো। টাটা। মানে বুঝাইছো? এখানে এ মরবে, বসে বসে আস্তে আস্তে লেপে তোলা ঢুকতে আস্তে ঢুকতে এসেই আগে বসলো এমন করে, তারপরে বসলো ভালো করে, বলছে মানে দেখি তো। খেতে হলে শুতে চায়। নাও নাও শোও এখন শোও আবার শোও। টুক করে ভিতরে ঢুকে পড়লো। বলছে আমি আজকে এখানেই শোবো। সব কি অবস্থা, সত্যি কথা শীতের মধ্যে না লেপে তোলা একবার আমি ঢুকতে ওকে পারলে। দেখছি কখন থেকে আসলো, এসে বসলো, ভিডিও করলো, তারপর হাফ শুলো, হাফ শুতে শুতে ফুল ভিতরে ঢুকে পড়লো। ঘুমাও ঘুমাও, হ্যাঁ তোমার মাম্মাম খাবার দিয়েছে, ওখান থেকে খাবার নিয়ে খেয়ে আবার টয়লেট করে শুয়ে পড়বা। হ্যাঁ ও টয়লেট করে খেয়ে না তো উঠে টয়লেট করে ঘুম থেকে। তাই বাজে অভ্যাস, বাজে। কি সুন্দর বলো। টয়লেট পাই তাও যায় না। চেপে রাখিস কেন? বাজে অভ্যাস। চেপে রাখলে কিন্তু বাজে। কিন্তু আমি পা ধোয়াই ভোরবেলা ওঠার জন্য করি। ও হিসাব করে রাখি, কিন্তু না শরীর খারাপ হবে। ভোরবেলা উঠে টয়লেট করে আসবা, পর্যন্ত ঘুমায়। টয়লেট করে এসে জল খাবা, জল খেয়ে তারপরে শোবা, সেই টয়লেটটা আবার যখন ভোরবেলায় চাপবে তখন ঘুম থেকে উঠে পড়বা, তাহলেই হয়ে গেল। ভোরবেলা উঠে কই? আবার টয়লেট চাপ মানে ভোরবেলা ওঠার জন্য টয়লেট চেপে রাখি, কি বুদ্ধি রাখিস কোথায় এত বুদ্ধি? মাথা তো এইটুকুনি। কিন্তু আজকে দারুণ বললো, বলছে আমি আজকে এখানেই ঘুমিয়ে পড়বো। কিন্তু আমার ভিডিওটা বন্ধ করো। কেন? আরে বাবা লজ্জা পেয়েছে এবার। করে দাও একটু, টাটা করে দাও একটু। টাটা।